আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুম মাআকুম। যে তারা ওত পেতে থাকে কাফিরদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে। যদি মুমিনদের বিজয় হয়, আল্লাহ সেই সময় মুনাফিকদের দৃশ্য বর্ণনা করছেন। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, যে যুদ্ধেই বলুন না কেন, ওত পেতে থাকে যে মুমিনদের বিজয় হয় না কাফিরদের বিজয় হয়। যদি মুমিনদের হয় তো সঙ্গে সঙ্গে মুমিনদের সাথে মিলিত হয়ে যায় যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না। আর যখন দেখে যে না, মুমিনরা পরাজিত হয়েছে, কাফিররা বিজয় হয়েছে, তখন কাফিরদেরকে বলে আমরা কি তোমাদের নেতৃত্ব দেইনি, আমরা কি তোমাদের সাথে ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহই তো বেশি জানেন, আর আল্লাহ কিয়ামতের ময়দানে এদের ফয়সালা করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কখনো আল্লাহ মুমিনদের প্রতিপক্ষে কাফিরদেরকে বিজয়ী করবেন কোনদিনই না। আপনি যদি প্রকৃত মুমিন হন, খাঁটি মুমিন হন, তা কাফিরকে আল্লাহ আপনার উপর বিজয় করবে না। কিন্তু আমরা পরাজিত কেন? আমরা পরাজিত কেন? কারণ আপনার মধ্যে, আমার মধ্যে নিফাকি নীতি। 91% মুসলমানের দেশ। যদি আপনি তাওহীদকে আঁকড়ে ধরতেন, সুন্নাতকে আঁকড়ে ধরতেন, আল্লাহর ওহীর বিধানকে আপনি আঁকড়ে ধরতেন, তাহলে এই বাতিলরা, সাম্রাজ্যবাদীরা আপনার উপর খড়গহস্ত, জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এগুলো করার সাহস পেত না। আপনারই তো, আমারই তো নীতি ঠিক নেই। যখন দেখা যাচ্ছে ঢলটা ওদিকে, তখন দৌড় দিচ্ছি ওইদিকে, যখন দেখছি এদিকে তখন দিচ্ছি ওদিকে। একবার ভারতে দৌড়াচ্ছি, একবার আমেরিকায় দৌড়াচ্ছি, একবার চীনে দৌড়াচ্ছি, একবার মায়ানমারে দৌড়াচ্ছি। কেন? ক্ষমতা, পাওয়ার। আপনি তো মুসলিম, আমিও মুসলিম, আপনার নীতি এমন হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের